সুনামগঞ্জ সদর হাসপাতাল অন্যতম প্রধান স্বাস্থ্যকেন্দ্র। প্রতিদিন শত শত মানুষ সেখানে চিকিৎসা নিতে গেলেও চিকিৎসক সংকটে পড়তে হচ্ছে ভোগান্তিতে। ফলে অনেকটা বাধ্য হয়ে প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিতে যাচ্ছেন সাধারণ মানুষ। বিস্তারিত জানাতে সুনামগঞ্জ সদর হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, এই যে রোগীরা যে আসলে ডাক্তার পাচ্ছেন না ঠিক মতো, এর কারণটি আসলে কি? কর্তৃপক্ষের সাথে এ বিষয়ে কোনো কথা বলেছেন কিনা সে বিষয়ে আমাদের জানাবেন। সুজানা, দেখুন, সুনামগঞ্জ একটি হাওর বেষ্টিত এলাকা এবং এই এলাকায় প্রায় 25 লাখ জনগোষ্ঠীর বসবাস এবং এই যে 25 লাখ জনগোষ্ঠীর অন্যতম প্রধান যে স্বাস্থ্য সেবা কেন্দ্র সেটি হচ্ছে সুনামগঞ্জ এই সদর হাসপাতাল। সেই সদর হাসপাতালে ডাক্তার থাকার কথা 66 জন, কিন্তু এর পরিবর্তে এখন বর্তমানে 31 জন ডাক্তার আছেন। আমরা এখানের যে তত্ত্বাবধায়ক আছেন তার সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে বলেছেন যে এই প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল্য ডাক্তার আছেন এবং তারা বারবার কর্তৃপক্ষকে জানিয়েও এর কোনো প্রতিকার তারা পাচ্ছেন না, যার কারণে সুনামগঞ্জের যে প্রত্যন্ত অঞ্চলের মানুষজন এখানে চিকিৎসা নিতে আসছেন, প্রতিদিনই কিন্তু তারা ভোগান্তিতে পড়তে হচ্ছে। তাদেরকে যদি ছোটখাটো কোনো অসুবিধা হয় তাহলে হয়তো এখানে চিকিৎসা পাওয়া যায়, কিন্তু বড় ধরনের কোনো অসুখ বিসুখ হলে কিন্তু তাদের এখানে কোনো চিকিৎসা সেবা পাওয়া যায় না। হয়তো প্রাইভেট ক্লিনিকে নিতে হয়, না হলে সিলেট যেয়ে তাদেরকে নিতে হয়, যার ফলে তাদের যে এই পরিবহন খরচ অথবা এই যে অ্যাম্বুলেন্স খরচ সেটি কিন্তু বৃদ্ধি পায়, যার কারণে মানুষজন আসলে ভোগান্তিতে পড়ে। আমরা কথা বলেছিলাম এখানে যারা মানুষজন আছেন, তারা বলছেন যদি এই সুনামগঞ্জ যে সদর হাসপাতালটি আছে সেটি 250 শয্যা সদর হাসপাতাল, সে সদর হাসপাতালে যদি পর্যাপ্ত ডাক্তার দেওয়া যায়। এবং আপনাকে যদি আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখানে প্রায় 241 জন নার্স থাকার কথা থাকলেও বর্তমানে কিন্তু 141 জন নার্স রয়েছেন। অর্থাৎ সব 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 ক্ষেত্রেই কিন্তু এখানে সংকট রয়েছে, যার কারণে সুনামগঞ্জের মানুষজন স্বাস্থ্য সেবা নিতে আসলে ভোগান্তিতে পড়ছেন। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জ সদর হাসপাতাল থেকে সর্বশেষ তথ্য। সুজানা।